রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। এদিকে মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর মাহতাব। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোথি। কঠোর নজরদারি, ৪ স্তরের নিরাপত্তা, শুনশান নীরবতা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে সীমিত প্রবেশাধিকার, কিন্তু বিষণ্ণতা যেন পাঁজর ছোঁয়ার লিপ্সায়। বৃহস্পতিবার ১:৫০ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাইলস্টোন স্কুলের ছাত্র মাহতাব উদ্দিন ভূঁইয়া। বয়স ১৩ বছর। তার শরীরের ৮৫% ছিল দগ্ধ। এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন ৪৪ জন, যাদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন আরও একজন। ডিএনএ টেস্টে ৫ জনের মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। স্কুলের শিক্ষার্থী ওকেয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। গতকাল সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রোগীদের ৩টি ক্যাটাগরিতে ভাগ করে চলছে চিকিৎসা। আশঙ্কাজনকদের রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। সব রোগীদের জন্য আলাদা প্লাজমা, ড্রেসিং ও ইনফেকশন কন্ট্রোল ইউনিট প্রস্তুত করা হয়েছে। চিকিৎসা সহযোগিতা জোরদারে ভারত থেকে আসা একটি মেডিকেল টিম ইতিমধ্যেই বার্ন ইনস্টিটিউটে কাজ করছে। সন্ধ্যায় চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। চিকিৎসকরা বলছেন, পরবর্তী ৪৮ ঘণ্টা এখনও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময়। প্রতিদিন একটি জীবন থেমে যাচ্ছে বার্ন ইউনিটে। শুধু চিকিৎসা নয়, প্রয়োজন রাষ্ট্রের সক্রিয় সহায়তা আর দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা। মুনিয়া জ্যোথি, নাগরিক, ঢাকা।